বর্তমানে উত্তরবঙ্গে ফুড ভিলেজের পরে এই নাবিল হাইওয়ে রেস্টুরেন্টটাই কিন্তু আলোচিত অবস্থায় রয়েছে। দেখুন অনেক সুন্দর সুন্দর জায়গা, পুরো ভিডিওটা দেখলে আজকে আপনারা উপভোগ করতে পারবেন এখানে কি কি পাওয়া যায় আর পরিবেশটা কেমন, সবকিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে জানতে পারবেন। উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গ আসার পথে অনেক কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে যাত্রা বিরতি দেওয়া হয়। তার মধ্যে নাবিল হাইওয়ে এখন অনেক হাইপ চলতেছে। তার কারণ হচ্ছে এটা অনেক সুন্দরভাবে তৈরি করা, প্লাস এখানকার পরিবেশ থেকে শুরু করে সব কিছু দারুণ। তাই আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করছি। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। যাই হোক, আপনাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই। প্রথমে দেখুন এই ওয়াশরুমও অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, যেখানে অনেক নোংরা থাকে অন্যান্য রেস্টুরেন্টগুলোতে যাত্রা বিরতি দেওয়ার সময়। এখানে কিন্তু সেরকম না, অনেক সুন্দর। যাই হোক, এখানকার রেস্টুরেন্টটার দুটো সেকশন, এটা হলো উপরের সেকশনটা দেখতে পাচ্ছেন এসি সেকশন, নিচেও এসি রয়েছে কিন্তু উপরে একটু বেশি তীব্র এসিটা থাকে। এখন যেহেতু ঠান্ডার দিন, উপরে নিচে যে কোনো জায়গায় বুঝতে পারেন দুটো জায়গার পরিবেশই কিন্তু একদম সুন্দর। তারপরে দেখুন এখানে অনেক মিষ্টি বিক্রি হচ্ছে। যখন আপনারা বাসা থেকে কোথাও যান বা বাসায় ফেরত আসেন, আত্মীয়ের বাসায় যান, অবশ্যই কিন্তু মিষ্টি কিনেন আপনারা, যেহেতু সবাই আপনারা কেন সকলেই কিনে থাকে। মিষ্টির পাশাপাশি এখানকার ঐতিহ্যবাহী বগুড়ার দইও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বগুড়া শেরপুরের দই দেখতেই পাচ্ছেন। এখানে অনেকটাই সুন্দর। সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানকার কিন্তু কিচেনটা, ওপেন কিচেন। আপনারা দূর থেকে বসে আপনারা দেখতে পারবেন। আপনারা খাবার খাওয়ার পাশাপাশি রেস্টুরেন্টের ভিতরে কি কি হচ্ছে, মানে রান্নাঘরের ভিতরে কি কি হচ্ছে সবকিছুই দেখতে পারবেন। একদম সোজা সাপটা পরিষ্কার ভাবে কিন্তু সবকিছু হচ্ছে। ভিতরটা দেখলাম, বাইরেও কিন্তু এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে। সব থেকে বেশি ইন্টারেস্টিং এটাই আমার কাছে লেগেছে, কারণ আমরা অনেক সময় বাইরে যেগুলো খাবার পাই অনেক নিম্নমানের হয়ে থাকে অনেক রেস্টুরেন্টেরগুলো, কিন্তু এখানে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে কিন্তু শর্মা প্লাস বার্গার, তারপরে সাব, এসব কিন্তু পাওয়া যাচ্ছিল। অনেকেই কেনাকাটা করছিল এখানকার খাবার দাবার। অনেকের কাছে দেখেই মনে হচ্ছিল যে খাবারগুলো স্বাদ হবে। আমার যেহেতু পেট ভরা ছিল তাই আর কি আমি এগুলো ট্রাই করিনি। অন্য একদিন অবশ্যই ট্রাই করব। পাশাপাশি এখানে কফিও পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকা করে। এই যাত্রা বিরতিতে আপনারা কারা কারা এই রেস্টুরেন্টটাতে এসেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কমেন্ট করে ভাসিয়ে দেবেন কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। দেখুন এখানে কাবাবও পাওয়া যাচ্ছে, এখানে কাবাবও পাওয়া যায়, সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবল। আর আপনাদের প্রিয় রেস্টুরেন্ট কোনটা যাত্রাপথে অবশ্যই আপনারা জানাবেন। আমার কিন্তু ফুড ভিলেজের পাশাপাশি এই নাবিল হাইওয়েটাকে বর্তমানে ভালোই লাগে, ন্যাশনাল হাইওয়েও ভালো লাগে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।